আসসালামু আলাইকুম। পেন্সিল আঁকার জন্য প্রথমেই আমি একটা সোজা দাগ দিয়ে নিলাম। দাগটা যে কোনো সাইজের হতে পারে। আবার এই সাইডে সম পরিমাণ একটা দাগ দিয়ে নিলাম, একটু স্পেস রেখে। স্পেসটা আপনারা চাইলে কম বেশি করতে পারেন, আপনাদের পছন্দ অনুযায়ী করতে পারবেন। তারপর ওই যে উপরে একটু অ্যানিমেশন করে নিলাম। এবার নিচে আরেকটা দাগ দিয়ে নিলাম। এবার নিচে পেন্সিলের নিচে যে সূচালো জায়গা থাকে সেইটা করার জন্য যে মাঝ বরাবর একটা ফোঁটা দিয়ে এবার দুই পাশ দিয়ে দুইটা দাগ দিয়ে নিব, তাহলে আমাদের সূচালো অংশটা হয়ে যাবে। এই তো এই যেভাবে সুন্দর করে দাগ দিয়ে নেবেন, এই তো সুন্দরভাবে হয়ে গেল। এবার এই যে কালো যে অংশটা থাকে সেটা একটু ইয়ে করে নিলাম, ইন্ডিকেট করে নিলাম। এবার আমি জেল পেন দিয়ে একটু হাইলাইট করে নিলাম। আপনারা চাইলে এটা অ্যাভয়েড করতে পারেন। এটা দিয়ে করতে গেলে ছোট বাচ্চারা অনেক সময় আঁকাবাঁকা করে ফেলবে দাগ, তখন আর মোছার কোনো সুযোগ থাকবে না। এজন্য এটা স্কিপ করা ভালো। আমি ভিডিওতে মানে একটু ভালোভাবে বোঝানোর জন্য এটা জেল পেন দিয়ে করে নিলাম। এবার কালার পেন্সিল দিয়ে সুন্দর করে আপনাদের ইচ্ছা মতো কালার দিতে পারেন। এখানে পেন্সিলের তো অনেক রকম কালার হয়, কোনো ধরা বাঁধা কালার নাই যে এটাই দেওয়া লাগবে। আমি আমার ইচ্ছা মতো একটা কালার করে নিলাম। আপনারা চাইলে এগুলা চেঞ্জ করে অন্য কালারও দিতে পারেন। বডিতে আমি হলুদ কালার দিয়ে নিব। এভাবে আস্তে আস্তে কালারটা করে নিব। কালার করার সময় একটু খেয়াল রাখতে হবে যেন বাইরে কালারটা বের না হয়, বাইরে বের হয়ে গেলে দেখতে খারাপ লাগে। আর আপনারা যদি আপনাদের বাচ্চাকে করতে দেন সেক্ষেত্রে তাদের প্রথম একটু বের হবে, এটা কোনো সমস্যা না। আস্তে আস্তে এটা কন্ট্রোলে চলে আসবে। এভাবে আস্তে আস্তে সুন্দর করে কালারটা করে নেব। এবার নিচের যে সুচালো জায়গাটা আছে সেটা কালার করব। আর এদিকে কালো কালারটা আমি প্রথমে কাট করতে ভুলে গেছিলাম, ভিডিও করার সময় আর করতে পারিনি। এই জন্য দেখতে পাচ্ছেন যে রঙে উঠছে না। এই তো এবার এখানে বাদামি কালারটা দিয়ে নেব। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।